জাদুর কড়াই এখন এক কড়াই গরুর মাংস ভুনা করে দাও তো। কি রে, মনে হইতেছে কেউ কড়াইয়ের মধ্যে এক কড়াই গরু মাংস রান্না করতেছে। এই সুগ্রানটা কই থেকে আইতাছে? কি রে বিথি, আরে তাড়াতাড়ি এদিকে আয়। কি হইছে ভাবি? এই দেখ, কই থেকে জানি গরু মাংসের সুগ্রান আসতেছে। পাইছস তুই? এত সুন্দর গ্রাম, যদি এখন খাইতে পারতাম সেই ভালো লাগতো। ইস, কিন্তু কই থেকে আসতেছে? কি সুন্দর কালারটা তো সেই হইছে। পেট ভরে আজকে তো ভাত খাইতে পারবো। কতদিন ধরে মন যাইতেছিল আমি গরু মাংস দিয়ে ভাত খামু। পুরো বাড়ি একবার গন্ধে মামা করতেছে গো। পাইলে রান্নাঘর থেকে আসতেছে না মনে হইতাছে? হেই, তুমি কি পাগল হইছো? পায়েল ভাবি না সকালবেলা তোমার কাছ থেকে আইসা শুটকি পড়তে নিয়ে গেল। ওরা এখন গরুর মাংস কই পাবো? আরে আমিও তো সেটাই কই, সকালে আমার কাছ থেকে শুটকি ভর্তা নিয়ে গেল খাওয়ার জন্য। আরে এখন তো সুন্দর গরু মাংসের গ্রান আসতেছে। না না, বিষয়টা তো আমার দেখতেই হবো। চল আমার সাথে চল। জাদুর কড়াই ভুনা গরুর মাংস তো দিলা, এখন যদি এক কড়াই পোলাও দিতা তাহলে পেটটা ভরে গরুর মাংস দিয়ে মায়া খাইতে পারতাম। পেটটা ভরতো। দেও না একটু পোলাও। উমা, কি সুন্দর গান বাইর হইছে। পোলাওর গন্ধ শুনে তোমার কাছে এখনই হাঁপাই পড়ি। কেউ জানি তার আগে আমি তো খাবো তোমার আজকে। পেটটা ভরে খাবো, আমার তো কি ভালো লাগতেছে। কি রে বিথি, আমি যেটা দেখতাছি তুইও কি সেটাই দেখতাছস? ও ভাবি, আমিও তো তাই দেখতেছি। এটা তো কোনো যেন তেন করাই না, এ তো দেখি সাক্ষাৎ জাদুর করাই। আল্লাহ, যেভাবে হোক কড়াইটা তো আমার নিয়েই লাগবো। এত মজার মজার খাবার তাই তো কই। এই সেরি সকালবেলা আমার কাছ থেকে শুটকি ভর্তা নিয়ে গেল খাওয়ার জন্যে, আর এখন এত সুন্দর গ্রান কোত্থেকে আসে? ভাবি দেখো, তুমি না আমাকে মাফ করে দিও। আমি আর তোমার পক্ষে থাকতে পারবো না। পায়েল আমার জান, পায়েল আমার কলজার টুকরা। আমি পায়েল ভাবির কাছে যাবো। আমি আর পক্ষে, আমি আর তোমার কাছে থাকতে আরে তুই কি এই সেরি খালি খাওয়া আর খাওয়া খাওয়া পাইলে আর কোনো দিকে বুঝতে হয় না। দাঁড়া, আজকে আমি দেখাইতাছি মজা। প্লেটটা ধুয়ে নিয়ে এসে খাওয়াটা শুরু করে। ভাবি, কি হয়েছে? ভাবি তোমাকে না হে সুন্দর লাগতেছে। জানো, আমি না আসতো না তোমার কাছে থাকবো। ওই ভাবির কাছে আর থাকবো না। ওটা বাল না, সবসময় খালি কামড় করো। কে রে পায়েল, কি বাসিস বোন? আছি তো ভালোই ভাবি, কিন্তু তোমাকে কথার সুর না আমার কাছে কেমন জানি অপরিচিত লাগতেছে। কেমন রসায় কষায় কথা কইতাছ। কই রসায় মশায় কথা কইতাছি? তোর দুঃখ কষ্ট দেখা হাজার এলো আমার দায়িত্ব। আমি তোর যা হই না। না মানে কি আর কমো, দেখলাম তুই এটা কড়াইয়ের মধ্যে কি কি জানি করলি। আসলে ঘটনাটা কি কত আমারে? ও ভাবি, তোমার তো ওই কড়াইয়ের কাহিনী কয় হয় নাই। আসলে আমার কাছে যে কড়াইটা দেখছো না, ওইটা হইলো জাদুর কড়াই। মানে ওই কড়াইয়ের কাছে আমি যেই খাবার চাই ওই খাবারই আমার রান্না কইরা দেয়। হাই রে ভালো কড়াই রে। আমি দেরি কিন্তু খাবার দিতে দেরি নাই। মোটামুটি এখন আর আমাকে খাবারের কোনো অভাবই হইব না। পেট ভরে খাইতে পারবো আমরা। তোর তো কোনো চিন্তা নাই, চিন্তা তো সব আমার। তোর তো চিন্তার দিন শেষই। জাদুর করার কাছে যা চাস তাই যে পাস। ইয়াল্লা, আমার আর তোমার কি, আমরা কি আলাদা? তুমি আমার ভাবি না? তোমার যা খাইতে মন চাবে তুমি তাই কইবে, আমি তাই রান্না করে দিব। সমস্যা কি? না না, সেটা তো তোর করাই, আমার তো আর করাই হলো না। আমার নিজের এটা করাই লাগবো, যেখানে আমি যা চামু তাই আমারে দিব। এই যে ভাবির সুরটা ভালো না, কেমন জানি লোভি লোভি সুর। এসব স্বভাব ভালো না ভাবি। বড় দেখে কিছু কবার পাই না। এই বিথিতে জানি কি খাবার চাইলে কো, আমি রান্না করে দিব। আর বিথির কথা বাদ দে, তুই কি আমার করাই দিবি নাকি দিবি না? ইয়াল্লা, একবারে দিয়ে দিব। তা একবারে দিবি না, কি করবি? আমি তোর যা হই না। না না না, একবারে দেওয়া যাবো না ভাবি। ওটা আমার করে, আমি একবারে দিব। ওই চিন্তা বাদ দাও। যা খাবার মন চাবে আমার কাছে কবা। এই বিথি ক, কি খাবি তুই? খালি তো আমার এই লুবি লুবি করে। এখন তোর দেখ তোর ভাবি কেমন লুবি হইছে। আমার আর জাদুর করে লাগবো না, তোমার জাদুর করে তুমি নিয়ে বসে। এ ভাবি রাগ করতেছে, পাগল নাকি? কেমন স্বার্থপরের মতো কথাবার্তা কয়। আরে রাগ করো কা, চলো আমাকে পায়েস টাইন দেখাও। চলো আইসে এখনই খাওয়াই। তবে ভাবি রাগ করলো, মনটা খারাপ হয়েছে। ওই তো জাদুর করাই কেমন করে আমার দিক চাই আছে। আইতাছি আইতাছি, দাঁড়া। যেমনি হোক জাদুর করাইটা তোমার চুরি করাই লাগবো। আমার তো মনে হয় এরা খায়া দেয় টান টান হয়ে ঘুমাইছে। বেশি কথা না কই, আগে যাই। এই যে আমার সেই জাদুর করাই, আজকে তোরে চুরি করমু। ও জাদুর করাই, পায়েল তো তোমার কাছে যা চাইলো তুমি তো সব কিছুই দিয়ে দিলা। এখন আমি তোমার কাছে একটা জিনিস চামু। আমার না অনেক দিন ধইরা গরুর কালা ভুনা খাবার মন চাইছে। আমার এক করে গরুর কালা ভুনা কইরা দাও। ওরে আল্লাহ,
শয়তান, তোর এত বড় সাহস, তুই জাদুর কড়াই চুরি করেছিস? যার হক তাকে ফিরে দে, নাইলে আমি তোকে দংশিব। না না, আমি যার হোক তারই ফিরিয়ে দিব। আমারে দইছেন না, আমার সংসার আছে, আমারে দইছেন না। আরে গো, কড়াইটা আমি ঘরের মধ্যে রাখা সরতে পারলাম না, কোন চুর নিয়ে চুরি করলো? আমার এত শখের কড়াই, যেই নে কড়াই যেই নে হজম হবো না। আল্লাহ রে, কে পায়েল, শুন বোন, আমার এখানে শুন, আমার একটা সাহায্য কর। আর তোমার কি সাহায্য করবো? আমার শখের জিনিস হারাই গেছে, ওই তো কেমন হয়েছি। আরে ওই কথাই আমি কমু। বোন, তোর একটা কথা কই, তোর ওই জাদুর করার লোভ আমি আর সামলাবার পাই নাই। সেজন্য দুপুরবেলা তোর জাদুর করাটা আমি চুরি করছি। সেন মাত্র চুরি করছি, তেন মাত্র ওইখান থেকে খাবার বানানোর বদলে 3 মাথাওয়ালা একটা সাপ বানাইছে। আমারে কই কি আমার বলে দমছিব। বোন জানে হোক, তুই আমারে বাঁচা। ও বাবা গো, তার মানে তুমি সেই শুননি? এই কড়াইয়ের লোভ তুমি সামলাইতে পারলা না ভাবি? তোমার আমি এত ভালোবাসি, আমি মন থেকে কইলাম তুমি যা খাবার চাবা আমি রান্না করে দিব, তোমার আত্মায় কুলাইলো না। ওই কড়াইটা আত্মসাৎ করার ধান্দা করছিলা, এখন তোমার সাপে কামড়াবার আসবো, এখন আমি কি করবো? বোন তুই কি করবি মানে এটা তুই কি কস? আমি তোর যাও এটা বিপদে বসে, তুই আমার উদ্ধার করবি না? বোন, ওই যে তোর কড়াইটা তুই নে আর আমার উদ্ধার কর। আচ্ছা ঠিক আছে, আমার কড়াই তো আমি নিমুই, তবে ভাবি যা করছো করছো, আর কিন্তু এই ধরনের লোভ করো না। লোভের ফল কিন্তু ভালো হয় না, খুব তিতা হয়, খুব তিতা। বোন, আমার অনেক শিখাইছে, আমি আর জিন্দেগিতে বাইসে থাকতে কোনো জীবনে লোভ করবো না। তুই যা আল্লাহ করে আমার উদ্ধার কর।